ভারতের রেল লাইন, যেটা আজ লাখ কোটি টাকার মেইনটেনেন্স খায়, গতি কমায় আর পুরো সিস্টেমকে ডেকেডস পিছিয়ে রাখে, এই ভুলটার জন্ম হয়েছিল একটা ব্রিটিশ অফিসারের কলমে। আর মজার ব্যাপার, বেশিরভাগ ভারতীয় এই নামটাই কোনোদিন শোনেনি। ব্রিটিশরা যখন ভারতের রেল দাঁড় করাচ্ছে, তখন আসল মোটিভ ছিল না দেশ উন্নয়ন, আসল মোটিভ ছিল কন্ট্রোল, রিসোর্সেস ক্যারি করা, রিবেলিয়ন ক্রাশ করা আর এম্পায়ার চালানো। এই সময়ই সামনে আসে একটা ক্রিটিক্যাল প্রশ্ন: ভারত কোন গেজে রেল বানাবে? ব্রড গেজ, ন্যারো গেজ না স্ট্যান্ডার্ড গেজ? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল জর্জ ক্লার্ক নামে একজন অফিসারের ওপর। তার একটাই ক্যালকুলেশন: ইন্ডিয়ান টেরেন ডেঞ্জারাস, তাই লাইন হতে হবে ওয়াইডার। কিন্তু এটাই ছিল ডিসাইডিং ব্লান্ডার, কারণ পুরো বিশ্ব স্ট্যান্ডার্ড গেজ ফলো করছিল। ভারত আলাদা পথে গেল। ফলাফল, যে নেটওয়ার্ক 50 বছর চলার কথা ছিল, সেটা 150 বছর ধরে দেশের গলায় দড়ি হয়ে ঝুলে আছে। ব্রিটিশ আর্কাইভে আজও ক্লার্কের সেই রিপোর্ট প্রিজার্ভড। ওই রিপোর্টে লেখা, A wider wheelbase shall ensure stability across the uneven soil of the subcontinent. আসলেই uneven soil থিওরি আজকে প্রুভেন রং। ইঞ্জিনিয়ার্স বলছে মেইন প্রবলেম সয়েল না, ডিজাইন স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ড গেজ নিলে পুরো দেশ গ্লোবাল রেলওয়ে টেকের সাথে কম্প্যাটেবল হতে পারত। কস্ট 40-50% কমে যেত। টুডে রেজাল্ট পরিষ্কার: মেইনটেনেন্স কস্ট স্কাই হাই, ট্র্যাক কনভার্সন ডেকেডস ধরে চলছে। হাই স্পিড ট্রেন ইন্ট্রোডিউস করতে গেলেই ব্রড গেজ বাধা দেয়। ইন্ডিয়া এখনও গ্লোবাল স্পিড স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারে না, কারণ 1850-এর দশকে একজন ব্রিটিশ অফিসারের ভুল অ্যাজাম্পশন। কিন্তু এটাও পুরো গল্পের শেষ না। ক্লার্কের এই ডিসিশনের পিছনে কি শুধু ইঞ্জিনিয়ারিং ছিল, নাকি ব্রিটিশ এম্পায়ার চাইছিল ভারত ভবিষ্যতে কখনোই গ্লোবাল রেলওয়ে পাওয়ার না হোক? এখনও একটা বাড়ির ডকুমেন্ট আছে যেটা এই প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে।